আসসালামু আলাইকুম। এভরিডে কুকিংয়ে আপনাদের স্বাগতম। আজকে আমি যে রেসিপিটি করে দেখাবো সেটি হচ্ছে সয়াবিনের ভুনা। এটি এটি খেতে মাংসের মতো স্বাদ। এটি শুধু স্বাদেই নয়, এটি পুষ্টি সমৃদ্ধ একটি খাবার। এটি রান্না করতে যে যে উপকরণ লাগবে তা হচ্ছে সয়াবিন, তারপর হচ্ছে পেঁয়াজ কুচি, তারপর রসুন বাটা, আদা বাটা, জিরা বাটা, আর সাথে আলু দিচ্ছি। আর গরম মশলা মাংসে আমরা যা যা ব্যবহার করি তাই ব্যবহার করেছি। এখন আমি চুলাটা অন করে নিচ্ছি। এখন আমি তেল ঢেলে নিচ্ছি প্যানে। তেলটা গরম হয়ে আসলে আমি পেঁয়াজ কুচিগুলো দিয়ে দিব। এখন তেলটা গরম হয়ে আসছে, আমি পেঁয়াজ কুচিগুলো ঢেলে দিচ্ছি। এই যে পেঁয়াজগুলো ভাজা ভাজা হয়ে আসছে, এখন আমি একটু মশলা দিয়ে কষিয়ে নিব। এটি আসলে খুবই উচ্চ প্রোটিন সম্পন্ন একটি খাবার। এটা আমি একটু রসুন দিয়ে দিচ্ছি, তারপর আদা দিচ্ছি। আসলে আমার ইয়া অনুযায়ী আমি দিচ্ছি, আপনারা যার যার স্বাদ অনুযায়ী মশলাগুলো ইউজ করবেন। সয়াবিনটা আসলে একটু মশলা বেশি ইয়া করবেন। সয়াবিনটা মশলা শুষে নেই বেশি, এর জন্য আমি এটাতে মশলা ইউজ করেছি বেশি। আর মশলা ইউজ বেশি না করলে আপনি এতটা স্বাদ হবে না, তাই মশলা বেশি ইউজ করতে হয়। অ্যাড করে দিচ্ছি গরম মশলাগুলো। তারপর আমি একটু ঝোল ঢেলে দিচ্ছি, এটাতে কষিয়ে নেব আমরা। আর সাধারণ যে মশলাগুলো আছে হলুদ মরিচ এগুলো আমি এখন ইউজ করব। হলুদ দিয়ে দিচ্ছি, মরিচ দিচ্ছি, একটু ধনিয়া দিচ্ছি। সুন্দর মাংসের ফ্লেভার চলে এসেছে মশলাগুলো থেকে। একটু ভালোভাবে কষিয়ে নিয়ে মশলাটা, তারপর আমি সয়াবিন আর আলু ঢেলে দেব। আমি একটু লবণ দিয়ে দিচ্ছি, যার যার স্বাদ অনুযায়ী লবণ দিবেন দেখে। আমি ঢেকে দিচ্ছি, মশলাটা কষানো হয়ে আসলে আমি আমার সব কিছু সয়াবিনগুলো ঢেলে দেবো। মশলাটা কষানো হয়ে গেছে, আমি এখন ঢাকনাটা সরিয়ে দিচ্ছি। কষিয়ে আসছে মশলাটা। এবার আমি সয়াবিন আর আলু কেটে রেখেছিলাম যে এটা ঢেলে দেব।
শুষে, তাই এটাতে একটু বেশি পরিমাণে মশলা ইউজ করতে হয়। আমি আলুটাও ঢেলে দিচ্ছি। এবার আমি ঢাকনা দিয়ে ঢেকে দিব। 5 মিনিটের মতো এটিকে আবার কষিয়ে নেব। পাঁচ মিনিট পর আবার আমি চলে আসছি। কষানো হয়ে গেছে। এই যে আমি এখন এটাতে একটু জল অ্যাড করে দেব। এটা যেহেতু বোনা, তাই সেজন্য এটা আমি একটু কম পরিমাণেই ইউজ করব জলটা। এটা অনেক পুষ্টি সমৃদ্ধ খাবার বটে, কিন্তু এটার কিন্তু ঔষধি গুণও অনেক রয়েছে। এটা ওজন কমাতে সহায়তা করে, তারপর ডায়াবেটিস নিয়ন্ত্রণে রাখে। এছাড়া চুল, ত্বক এগুলোর জন্য অনেক ভালো। তাছাড়া এটা ফাইবারযুক্ত একটি খাবার, তা এই জন্য এটা হজমে সহায়তা হয়, পেটের জন্য ভালো, হৃদরোগের ঝুঁকিও কমায়। এখন আমি ঢেকে দিচ্ছি আবার। আর 10 মিনিট পর আমরা চলে আসবো ইনশাল্লাহ, তখন আমাদের রান্না শেষ হয়ে আসবে। 10 মিনিট পর আমি আবার চলে এসেছি। এই যে দেখুন আমার সয়াবিন ভুনাটা হয়ে আসছে। এখন আমি পরিবেশন করে আপনাদেরকে দেখাবো। তৈরি হয়ে গেল মজাদার সয়াবিনের ভুনা। এটি খেতে খুবই সুস্বাদু। আশা করি আপনারা বাসায় ট্রাই করে দেখবেন। এছাড়া এই রেসিপিটি পরবর্তীতে আবার নতুন কেমন লেগেছে তা কমেন্টে জানাবেন। পরবর্তীতে আবার নতুন কোনো রেসিপি নিয়ে হাজির হব। ততদিন পর্যন্ত সুস্থ থাকবেন, ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।